এখন থেকে তার শুরু হলো জিন্দিগি, আবাদান আবাদান জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কাল কিয়ামতের দিন আমি তাদের জবানকে বন্ধ করে দেব, তাদের পা সাক্ষী দিবে, তাদের হাত সাক্ষী দিবে, তাদের চক্ষু সাক্ষী দিবে তারা দুনিয়াতে কি উপার্জন করে এসেছে। আমরা যারা এরকম ভাবে বাহিরে ঘোরাফেরা করতেছি, এরকম ভাবে আল্লাহ পাক তো সবকিছু দেখেন না, যে এখানে ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আমি যদি ওয়াহেতে ঘোরাফেরা করি আল্লাহ পাক কিন্তু এটাও দেখে, আর যদি কাজে ব্যস্ত থাকে আল্লাহ পাক কিন্তু এটাও দেখতেছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলে দিচ্ছে যে কাল কিয়ামতের দিন তোমাদের হাত এরকম সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তোমরা যদি এরকম ভাবে ওয়াজ মাহফিলে গিয়ে থাকো তোমরাও সাক্ষী দিবে, কিন্তু তোমরা যদি এরকম ভাবে অহেতুক ভাবে ঘোরাফেরা করো তাও সাক্ষী দিবে। যে কাজ আমরা বাসায় বসে আছি এরকম ভাবে আজে বাজে আড্ডা দিতেছি তোমরাও সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে যখন মানুষকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে হাদিসের ভিতরে আসছে দুইজন ফেরেশতা তার নিকটে আসে। আমরা যখন আত্মীয় স্বজন 40 কদম আসার পরে 40 কদম ওইখান থেকে আসার পরেই দুজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। দুজন ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা, মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ কালাম পড়ে থাকে, সত্যবাদী হয়ে থাকে, সাতসায় যদি কবরে যাইতে পারে, তখন তার মুখ দিয়ে এরকম ভাবে অটোমেটিকলি বাইরে আসবে, রব মেরে আল্লাহ, আমার রব আল্লাহ। আর সে যদি এরকম ভাবে দুনিয়াতে নামাজ কালাম না পড়ে থাকে, তাহলে তার মুখ দিয়ে কিছুই বাইরে হবে না। সে শুধু বলবে হা লাগে, হায় আফসোস, আমি কিছুই জানি না। সে দুনিয়া থেকে যতই শিখে যায় কিন্তু তার মধ্যে কিছুই বাড়াবে না। এরকম ভাবে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? সে যদি এরকম ভাবে ইসলাম ধর্মের অধিবাসী হয়ে থাকে, তাহলে সে এরকম ভাবে ঈমান নিয়ে যদি যে কবরে গিয়ে থাকে, সে বলবে আমার দিন ছিল ইসলাম, আমি ইসলাম ধর্মের অধিবাসী ছিলাম। এরকম ভাবে টপ করে সে বলে দিল। এবং তৃতীয় প্রশ্ন হলো, আমার নবীকা, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখানো হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। সে যদি এরকম ভাবে দুনিয়া থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলে, হালালকে হালাল মানিয়া হারামকে হারাম মানিয়া চলে, এবং দুনিয়া থেকে সে যদি ঈমান নিয়ে যেতে পারে, তাহলে তার মুখ দিয়ে অটোমেটিকলি বেরিয়ে আসবে তিনি আর কেউ নন, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে সে বলে দেবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার জন্য তোমরা এরকম ভাবে জান্নাত থেকে মখমলের কাপড় নিয়ে যাও এবং তার কবরটাকে এরকম ভাবে জান্নাতের সাথে সুরঙ্গ করে দাও, যেরকম ভাবে দুনিয়াতে আমরা এসির বাতাস খাই। এসির ঘরের ভিতরে গেলে যেরকম এসির ঠান্ডা হাওয়া আসতে থাকে, আরাম পাইতে থাকি, এরকম ভাবে বান্দাকে বলা হবে, হে বান্দা, তুমি এরকম ভাবে ঘুমাতে থাকো কিয়ামত পর্যন্ত, যে পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সিংহে খুব না দিবে, তুমি এরকম ভাবে অনন্ত কাল ঘুমিয়ে থাকবা, যেরকম ভাবে নাকি বাসার ঘরে বর বধূকে নিয়ে আরামসে ঘুমায়, তার কোনো টেনশন নাই। এরকম ভাবে সে অনন্ত কাল ঘুমাইতে থাকবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে খুব দিবে, তখন এরকম ভাবে সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, وآيات لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে, তখন এরকম ভাবে আমরা কবরবাসী সবাই কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে এরকম ভাবে দৌড়াতে থাকবে, সকলে দৌড়াতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করে দেওয়া হবে সকলকে। তখন এরকম ভাবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আমরা কেউ কোনো কথা বলতে পারবো না, আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এরকম ভাবে যার আমল ভালো, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? তাকে এরকম ভাবে ডান হাতে আমল নামা দেওয়া হবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে, সেরকম ভাবে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার আমল কতই না ভালো, সেরকম ভাবে লোকজনকে দেখাতে থাকবে, দেখো আমার আমল কত ভালো। আর যদি কেউ এরকম ভাবে দেখা গেছে আমল ভালো না, তাকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, এবং সে বাম হাতটা এরকম ভাবে বুকের ভিতর দিয়ে পিছনে পিঠের ভিতর বাহির করে দেওয়া করে তার আমল নামাটা দেওয়া হবে, এবং সে লজ্জায় মানুষের সামনে ওই আমল নামাটা বুকের ভিতর থেকে বাহির করতে চাইবে না, যে আমি তো এরকম ভাবে গুনাহ করছি, আমার আমল এত খারাপ যে আমি মানুষের ভিতরে প্রকাশ করতে পারতেছি না। যেরকম দেখেন দুনিয়াতে কেউ এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তার ফল যদি ভালো হয়, সেরকম ভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, বন্ধু বান্ধবের কাছে এরকম ভাবে বলে, সে এরকম ভাবে খুশিতে আত্মহারা। কিন্তু যার এরকম ভাবে ফল ভালো হয় না, পরীক্ষাটা পাস করতে পারে না, সে এরকম ভাবে ঘরের দরজা আটকে কান্না করতে থাকে, এমনকি ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখে, যে আমি কার সামনে যাবো এবং কার সামনে মুখ দেখাবো, আমি তো পাস করতে পারিনি। সেই কারণে দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাওয়া। নেক আমলের দরকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। যে ব্যক্তি দুনিয়া থেকে এরকম ভাবে সুন্দর ভাবে কে কত বেশি আমল করে নিয়ে যেতে পারলো, ওই ব্যক্তি তো সফল কাম হইল। যে ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুর আগে তার কবরের সামানাকে গোছায় নিয়ে যেতে পারে, ওই ব্যক্তি কতটা সৌভাগ্যবান। সেখানে কবি বলতেছে, আজ না হয় তুমি যাবে কবরে, যাবার সময় দেখে বেঁচে তোমার সবই রইল পরে, যাওয়ার বেলা দেখে বেঁচে ফিরে, যাওয়ার বেলা দেখে বেঁচে তোমার সবই রইল পরে, যাওয়ার বেলা দেখে বেঁচে ছেড়ে বাবা বাবা বলবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বাবা বলবো কারে গো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম ভাবে জান্নাত জাহান্নামের কথা শুনে এরকম ভাবে কন্দন করতেন না,
কিন্তু যখন তার সামনে কবরের কথা বলা হইত, সেরকম ভাবে কাঁদতে কাঁদতে তার চারিদিকে ভিজা, পাঞ্জাবি পর্যন্ত ভিজা যেত। সে কবরকে এত ভয় পেত। তাকে বলা হইত যে হুজুর, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদলেন না, কিন্তু কবরের কথা শুনে কেন এত কাঁদলেন? আমার একটু জানতে ইচ্ছা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কবর হইল এমন একটা ঘাঁটি, যে ব্যক্তি কবর হইতে মাপ পেয়ে গেল, সে যেন পরবর্তী ধাপগুলো মাপ পেয়ে গেল। তার জন্য কবরের থেকে আর যেগুলো সামনে ধাপ আছে, সেগুলো যেন তার জন্য আসান হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হইল সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবর এত ভয়ানক হইবে, যার গুনাহ যত বেশি, সেরকম ভাবে কবরে যখন রাখা হবে, তাকে এরকম ভাবে কবর চাপ দিবে। চাপ দেওয়ার পরে এই দুই পাশে যে হাড় আছে বুকের, দুই পাশের হাড় এরকম ভাবে লেগে যাবে, একটা আর একটার সঙ্গে লেগে যাবে। কবর হইল ইমিগ্রেশন কাউন্টার। যে কাউন্টার আপনারা যদি কোনো সময় বিমানবন্দরে গিয়ে থাকেন, তাহলে দেখতে পারবেন যে ওইখানে যে কাউন্টার, প্রথম কাউন্টারটা, ওইখানে সমস্ত কাগজপাতি যাচাই বাছাই করার পরে এরকম ভাবে তার পরবর্তী ধাপে যেতে পারবে। তার ওইখানে যদি কাগজপাতি, পাসপোর্ট যদি ভুল থাকে, তাকে ওইখান থেকে ফিরে যাওয়া। তো কবর হইলে এমন জায়গা, ইমিগ্রেশন কাউন্টার, যেখান থেকে ফিরে আসতে পারবে না, সামনেও যেতে পারবে না, তৎক্ষণাৎ আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আমাদেরকে যুগে যুগে ছাড় দেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি না সৃষ্টি করছে। মানুষকে তো একটা চোখ দিলে পারত, তার দুইটা চোখ কেন দরকার ছিল? কিডনিতে একটা দিলে পারত, তার দুইটা কিডনি কেন দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে দেখেন সমস্ত কিছু, যখন যেখানে যা প্রয়োজন সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত করতেছি না। আল্লাহ পাককে ভুলে গেছি দুনিয়াতে এসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আমাদেরকে যুগে যুগে ঘুড়ি যেরকম আকাশে ওড়ার পরে এরকম ভাবে ঘুড়ি বলতে থাকে, আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না। কিন্তু যখন বেলা শেষ হয়ে যায়, মালিক কিন্তু ঘুড়ির সুতা ধরে আস্তে আস্তে টানে, মালিকের হাতে কিন্তু ধরা দিতে হয়। আমরা মনে করছি যে আমাদেরকে কেউ এরকম ভাবে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, আমরা অবাধে চলাফেরা করতেছি, কিন্তু না, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের সামনে, মৃত্যু ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো না। মৃত্যু আমাদের সামনে আসবেই। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে ছাড় দিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাককে ভুলে যাই। আল্লাহ পাক এরকম ভাবে যখন ধরবে, অনেক শক্ত ধরবে। আল্লাহ পাকের পাকড়াও বড় কঠিন, সেইখান থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। দেখেন মানুষের যে চক্ষু দিয়েছে আল্লাহ পাক, এই চক্ষুর পিছন দিয়ে 2000 তার নিয়ে গেছে। একটা তার একটার সাথে লাগে না, কিন্তু একটা তার যদি একটার সঙ্গে লেগে যায়, তখন মানুষের এরকম ভাবে চোখে ব্যাঘাত ঘটে যায়। চোখে এক চোখে দেখে না, এক চোখ দিয়ে পারে এটা সেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিডনি দান করছে, কিডনির ভিতরে এরকম ভাবে 2 লক্ষ ছাকলি দিয়েছে। 2 লক্ষ ছাকলি, 2টা কিডনির ভিতরে। যে বান্দা আমার একটা কিডনি যাতে নষ্ট হয়ে গেলে আর একটা কিডনি সচল থাকে, চলতে পারে, পা দিয়েছে আল্লাহ পাক, হাত দিয়েছে। সেখানে এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে।
দুনিয়াতে এসে কি করলাম সমস্ত কিছু আল্লাহ পাককে সাক্ষী দিবে। ওই দিন আমাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, জাস্ট হাত কথা বলবে, পা কথা বলবে, তুমি কি কি করেছো, কোথায় গিয়েছো, কোনে কি করেছো, সমস্ত কিছু কথা বলবে। কিন্তু আমার জবান দিয়ে আমি কখন না করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে আমাদেরকে বানাইলো, কিন্তু আল্লাহ পাককে একটা সিজদা দিলাম না। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে এসে দেখেন খাওয়ার কত বন্দোবস্ত করে দিয়েছেন। সোনার বাংলা এত সুন্দর ফসল ফলে, নাঙ্গল দিয়ে চাষ করতে হবে না, আপনাকে পানি লাগাইতে হবে না, রোগের আগা দিয়ে এরকম ভাবে খোঁচায় ঘরের বাইরে একটু লাউয়ের বিচি লাগাই দেন, দেখেন 5 দিন পরে দেখবেন গাছ চালিয়ে গেছে, 2 সপ্তাহ পরে এরকম ভাবে লাউ ধরছে। আর সেই লাউ খেয়ে আমরা বাঙালি বলতেছি লাউয়ের বিচে লাগছে বলে, কি বলে কিনা গান গেতেছে। আরে ব্যাপক আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করছে, তোর তো একবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। হ্যাঁ, এত নিয়ামত ভোগ করতেছে মানুষ, এত নিয়ামতের ভিতরে আছে। মাছ যেরকম ভাবে পানির ভিতরে ডুবে থাকে, মাছ বলতে পারে না যে আমি কতটুকু পানির নিচে আছি। মাছকে যদি স্বর্ণের প্লেটে রাখা হয় উঠিয়ে, মাছ কিন্তু বলতে পারবে না যে আমাকে স্বর্ণের প্লেটে দেখছে। কিন্তু এরকম ভাবে দেখেন, যদি মাছকে পানিতে ছেড়ে দেওয়া হয় সে তখন বাঁচবে। তার কাছে কি স্বর্ণের প্লেটের দাম আছে? দাম নেই। আমরা দুনিয়াতে এসে ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতাই হারিয়ে ফেলছি। আল্লাহ পাককে পাওয়ার জন্য হে বান্দা আমাকে সিজদা দাও, আমাকে পেয়ে দাও। তাহলে কি বেশি বেশি সিজদা দেওয়া দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত স্নেহ করে মায়া করে কত সুন্দর করে বানাইলো, কিন্তু আল্লাহ পাকে ভুলে গেলাম।